একটা মজার জিনিস দেখেন, এই যে চেকটা, এই চেকটা যিনি হোল্ডার তিনি স্বাক্ষর দিয়ে দিয়েছেন, তারিখও দিয়ে দিছে। লিখে দেওয়ার পরে এই যে ব্যাংকের যে ইন্টারেকশন দিছে, যে জিল্লু মানে জিল্লুকে ৮,০০০ টাকা দিতে বলছে। কিন্তু জিল্লু একটা চালাকি করছে, এখানে যে দেখেন গ্যাপ, সামনে যে একটা গ্যাপ, এখানে ৮,০০০ টাকা কিন্তু দিতে বলছে। এই যে সামনের গ্যাপটা যদি একটা ৮ বসায় দেয়, দেখেন ৮৮,০০০ কিন্তু হয়ে যায়। এইভাবে যদি কথায় লেখাও যদি এখানে যদি সরেয়া টয়কারটা সরিষ্কারসি, এই যে গ্যাপটা, এই গ্যাপটা যদি ৮৮,০০০ লিখে দেয়, তো অনায়াসে কিন্তু ব্যাংক দিতে বাধ্য এবং আইনগতভাবে দিতে বাধ্য। কিন্তু এই যে জায়গাগুলান, ফাঁকা জায়গাগুলান যে দিছে, এখানে যে আপনার টাকার কথা উল্লেখ আছে, এই অ্যামাউন্টটা যদি দিয়ে দেয়, পরে কিন্তু আইনগতভাবে যে দিতে বলছে সেই দোষী, কারণ সে কিন্তু গ্যাপ রাখছে এবং এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই। তো এই গ্যাপগুলো আমরা যদি এভাবে সমান করে দিয়ে দিই, তাহলে কিন্তু আর এটা মানে কেউ চালাকি করতে পারবে না। এই যেমন ৮-এর পিছনে যদি আমরা গ্যাপটা পূরণ করে দিতাম বা এখান থেকে যদি আমরা ক্লোজটা করে দিতাম, তাহলে কিন্তু সে আর টাকাটা নিতে পারতো না বা চালাকি করতে পারে না। এইভাবে দেখবেন যে পার্সোনাল লোকগুলান দিয়ে যখন আপনারা ব্যাংকে যান, এই সমস্যাগুলান পড়েন। আমি ৮,০০০ বলছি, ৮০,০০০ টাকা উঠাই বলছে, ৮৮,০০০ টাকা উঠাই বলছে। এই থেকে সাবধান হন এখন।